চীনের হাতে যে অস্ত্র তুলে দিয়ে এখন ভুগছে যুক্তরাষ্ট্র। 1992 সালে চীনের নেতা দেং শিয়াওপিং একটি বড় খনিজ এলাকা দেখতে ইননার মঙ্গোলিয়ার বাওয়াতু শহরে গিয়ে বলেছিলেন, মধ্যপ্রাচ্যের আছে তেল আর চীনের আছে রেয়ার আর্থ। এখন খুব কম মানুষই এই কথার গুরুত্বপূর্ণ বুঝেছিলেন, কিন্তু চীনের শাসক গোষ্ঠী এবং কমিউনিস্ট পার্টি বিষয়টি গভীরভাবে নিয়েছিলেন। দেংয়ের এই ভাবনা এবং যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত মিলে আজ চীন একটি বড় কৌশলগত সুবিধা এনে দিয়েছে। রেয়ার আর্থ বলতে আসলে পর্যায় সরানির মাঝখানে থাকা 17টি বিশেষ ধাতুকে বোঝানো হয়। এগুলো চোখে দেখা যায় না, কিন্তু আধুনিক প্রযুক্তির ভেতরে শক্ত ভিত্তি এগুলোই। মুঠোফোন, বৈদ্যুতিক গাড়ি, বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের টারবাইন, সামরিক ড্রোন, উন্নত যুদ্ধ বিমান ও রাডার ব্যবস্থা সবই এই ধাতুর উপর নির্ভরশীল। রেয়ার আর্থ শব্দের বাংলা দ্বারায় বিরল ধাতু, কিন্তু নাম রেয়ার হলেও রেয়ার আর্থ খুব বিরল নয়, তবুও রেয়ার বলা হয় কারণ এগুলো সাধারণত আলাদা ও বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। লাভজনকভাবে উত্তোলনের মতো ঘনত্ব এগুলা প্রকৃতিকে খুব কম থাকে। এই ধাতুগুলোর অন্য খনিজের সঙ্গে মিশে ছড়িয়ে থাকে, ফলে এগুলো আলাদা করা কঠিন, ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ক্ষতিকর। এই জটিলতায় এগুলোকে এত গুরুত্বপূর্ণ করে তুলে ধরেছে। চীন অবশ্যই প্রথমে সিদ্ধান্ত নেয়নি যে তারা এই খাতে অধিকাপ্ত করবে। আসলে যুক্তরাষ্ট্রের ও পশ্চিমা দেশগুলো পরিবেশ দূষণ ও ঝুঁকির কারণে এই কঠিন কাজগুলো এড়িয়ে যেতে চেয়েছে। সেই জায়গায় চীনের দায়িত্ব নিয়েছে। 80-র দশক পর্যন্ত যুক্তরাষ্ট্রে ছিল বিশ্বের সবচেয়ে বড় রেয়ার আর্থ উৎপাদক। পরে পরিবেশ সংরক্ষণের নিয়ম কঠোর হওয়ার এবং খরচ বেড়ে যাওয়ার যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে উৎপাদন চীনে সরিয়ে নেয়। যুক্তরাষ্ট্র যখন সরে দাঁড়ায় তখন চীন এই সুযোগ কাজে লাগায়। পরিবেশগত ক্ষতি মেনে নিয়ে তারা এই খাতে বিনিয়োগ বাড়ায়। ধীরে ধীরে তারা এই ধাতু উত্তোলন ও পরিশোধের পুরো প্রতিক্রিয়া দক্ষ হয়ে ওঠে। আজ বিশ্বের সবচেয়ে বড় রেয়ার আর্থ মজুদ রয়েছে চীনের হাতে। একই সঙ্গে বিশ্ব যত রেয়ার আর্থ উত্তোলন হয় তার বড় অংশ পরিশোধের বেশিরভাগ এবং প্রায় পুরো প্রতিক্রিয়াজাতকরণ ব্যবস্থা চীনের নিয়ন্ত্রণে। শুরুতে লাভ না হলেও চীন সরকার দীর্ঘদিন ধরে এই শিল্পকে সহায়তা দিয়েছে। এর ফলে তারা একটি সম্পূর্ণ নিজস্ব ও শক্তিশালী শিল্প ব্যবস্থা গড়ে তুলেছে। 2025 সালে এপ্রিলে যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্বপূর্ণ নতুন করে বুঝতে শুরু করে। যুক্তরাষ্ট্রের চীনা পণ্যের উপর খুব বেশি সংকট বসালো চীন পাল্টা ব্যবস্থা হিসেবে কিছু রেয়ার আর্থ ও বিশেষ চুম্বকের রপ্তানি সীমিত করে। এই ধাতুগুলো যুক্তরাষ্ট্রে চীনের মোট রপ্তানির খুব সামান্য অংশ হলো এগুলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প ব্যবহৃত হয়, বিশেষ করে প্রতিক্রিয়া শিল্পে। তাই এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বড় ধরনের উদ্বেগ তৈরি হয়। এখন রেয়ার আর্থ চীনের সবচেয়ে শক্তিশালী দর কষাকষির অস্ত্র। যুক্তরাষ্ট্রে যখন প্রযুক্তি বা চিপ নিয়ে চাপ দেয় চীন, তখন রেয়ার আর্থকে চাপ সৃষ্টির উপায় হিসাবে ব্যবহার করে। এই নির্ভরতা শুধু অস্ত্র বা সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয়। কম্পিউটার, রোবট, চিকিৎসা যন্ত্র এবং উন্নত প্রযুক্তি যুক্তরাষ্ট্রে চীনের উপর নির্ভরশীল। প্রয়োজনে এটি সবকিছু থামিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আজ রেয়ার আর্থ আর সাধারণ পণ্য নয়, এগুলো এখন রাষ্ট্রীয় নিরাপত্তা ও বৈশ্বিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন করে এর সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা মানে শুধু খনি খোঁজা নয়, এর জন্য পুরো একটি শিল্প ব্যবস্থা দরকার। খনি পরিশোধ, কারখানা এবং প্রযুক্তি ব্যবহার সব মিলিয়ে চীন এই জায়গায় পৌঁছাতে 4 দশকেরও বেশি সময় নিয়েছে। চীনের সাফল্যের পেছনে দেংয়ের বাস্তববাদী চিন্তাই মূল শক্তি। যুক্তরাষ্ট্রের জন্য তেল ছিল সবচেয়ে বড় সম্পদ, চীনের জন্য এই জায়গাটি নিচ্ছে রেয়ার আর্থ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় যত্নের এই যুগে তেলের জায়গা নিচ্ছে রেয়ার আর্থ। যে দেশ এই ধাতুর সরবরাহ নিয়ন্ত্রণ করবে সেই দেশই ভবিষ্যতের উদ্ভবের সবচেয়ে গুরুত্বপূর্ণ এগিয়ে যাবে।